নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে ভীষণ একটা হেলদি রেসিপি নিয়ে আসলাম, যেটা নাকি একদমই তেল ছাড়া করব। ভীষণ প্রোটিন আয়রনযুক্ত একটি খাবার। তো এখানে আমি 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম এখানে কাঁচা মুগ। তো এখানে কাঁচা মুগটাকে সুন্দর করে ভেজানো হয়ে গেছিলো আমার। তো এখানে আমি একটা মিক্সার জারে কাঁচা মুগটা ঢেলে নিচ্ছি। তো এর মধ্যে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব 2 টুকরো আদা। এখন করব কি, সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। তো আজকের এই টিফিন রেসিপিটা ভীষণ হেলদি, একদম আয়রন প্রোটিনযুক্ত একটি খাবার বন্ধুরা। এটা কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো। যারা ডায়েট করছো তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো দেখো, পেস্টটা কিন্তু সুন্দরভাবে ফাইন করে নিয়েছি। একটা বোলে আমি ঢেলে নিব এই পেস্টটা। তো কেচে কুচে মিক্সার জার থেকে আমি বলে ঢেলে নিচ্ছি পেস্টটা। তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো এইখানে দেখো, সামান্য ওই মিক্সার জার ধুয়ে আমি জল নিয়েছি। তো ভালো করে মিক্স করে নিব ব্যাটারটা। তো একদমই তেল ছাড়া ভীষণ একটা হেলদি রেসিপি আজকে তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা, যেটা নাকি ছোট বড় সকলেরই জন্য কিন্তু ভীষণ উপকারী একটা রেসিপি বন্ধুরা। এখন নিয়ে নিচ্ছি আমি ওটসের পাউডার। এখানে 1 কাপ ওটস আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম, আর এখানে দেখো ওটসটা আমি এর মধ্যে ঢেলে দেব। তো এখন আমি করব কি, সামান্য পরিমাণ আরও একটু জল আমি ব্যবহার করব এখানে। বেশ শুকনো হয়ে যাবে কিন্তু এই ওটসটা দিলে, কিন্তু জলটা সোপ করে নিবে পুরোপুরি। তো এই যারা ডায়েট করছো, যারা ওজন কমাতে চাচ্ছ, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। ভীষণই হেলদি মুখরোচক একটা টিফিন রেসিপি বন্ধুরা। তো এখানে দেখো পুরোপুরি কিন্তু জলটা সোপ করে নিয়েছি কিন্তু। তো এখানে আমি আরও একটু জল ব্যবহার করেছি কিন্তু। তো এখন আমি দিয়ে দিব কালারের জন্য সামান্য হলুদ, দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ চাট মশলা। এই রেসিপিটা একদম চটপটা মুখরোচক করার জন্য দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ, 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ঝালের জন্য বেশ কিছুটা লঙ্কা দিয়েছি আমি। ঝালটা তোমাদের পছন্দ করে দিবে, কম বেশি করে দিতে পারো। আর এখানে 1 বাটি গ্রেট করে রাখা গাজর দিয়েছি। গাজরটা আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম। আর এর মধ্যে আমি বেশ কিছুটা পালং পাতা একদম ঝুড়ি করে কেটে আমি দিয়েছি, আগের থেকে কেটে রেখেছিলাম। এখন ভালো করে সবজির সাথে মিক্স করে নেব, সবজি মশলার সাথে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো যে যেখান থেকে দেখছো, একটা লাইক করে ভিডিওটা দেখবে। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। দেখো, এর মধ্যে আমি আরও একটু জল ব্যবহার করেছি। এখানে কিন্তু দেখছো তোমরা শুকনো হয়ে গেছে, এখানে আরও একটু জল ব্যবহার করতে হবে আমার। তো এই নতুন নতুন হেলদি রেসিপি বা হেলদি স্ন্যাক্স রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, অবশ্যই একটা হাইপ করে দিতে পারো বন্ধুরা। এখানে আর একটু জল ব্যবহার করেছি, একটা থকথকে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে এইভাবে হেলদি তেল ছাড়া রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। তো 5 মিনিট পরে আমি উঠে দেখাচ্ছি। দেখো, ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো পুরোপুরি জলটা সোপ করে নিয়েছে। এখন আরেকটু আমি জল ব্যবহার করছি এখানে।
যারা নাকি একেবারেই তেলের বস্তুটা খেতে চাও না, তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা। খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তো এটা সাইডে রেখে আমি একটা ছোট থালা নিয়েছি, আর এর মধ্যে করব কি একটু তেল ব্রাশ করে নিব। এর মধ্যে কিন্তু একটুকু তেল লাগেনি, ওই যা আমি ব্রাশ করে দিয়েছি তেলটা, ওইটুকু তেল আমি ব্যবহার করেছি কিন্তু বন্ধুরা। তার এর মধ্যে আমি করব কি ব্যাটারটা ঢেলে দেব, আর কেচে কুচে বোলের থেকে আমি পুরোপুরি কেচে নেব। তো এখন করব কি, ওই চামচের সাহায্যে পেছনটা দিয়ে সুন্দর করে সমান করে দেব। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে নিজ আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না। তো এখানে দেখো পুরোপুরি সুন্দর করে আমি সমান করে দিয়েছি। তো এখন আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে একটু সমান হয়ে যায়। আর এভাবে দেখো এখন রেডি হয়ে গেছে। আর এদিকে আমি একটা কড়াইতে আগের থেকে কিছুটা জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এই জলের মধ্যে। এখন করব কি, আমি থালাটা মাঝ বরাবর বসিয়ে দিব। তো এখন আমি করব কি, একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট পর্যন্ত আমি রাখবো। তো মাঝে একটু চেক করে নিয়েছিলাম আমি একবার। তো 7-8 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। একবার আমি মাঝে চেক করে আমি অন্য একটা চাপা দিয়ে দিয়েছিলাম। এখন চলো চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। তো একেবারে সুন্দর কিন্তু কুক হয়েছে, কিন্তু হাতেও লেগে যায়নি। তো একটা আমি টুথপিক দিয়ে চেক করেছি, দেখো একটুকু লেগে যায়নি, তার মানে আমার খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে কিন্তু বন্ধুরা। তো এখন আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখন নামিয়ে নিয়েছি। এখন করব কি, আমি একটা চাকুর সাহায্যে সুন্দর করে কাট করে নিব। এখানে কিন্তু আমার সাইডগুলো কাট হয়ে গেছে, মানে খুলে আসছে, তাও আমি একটু কেটে নিব সুন্দর করে। তো তেল ছাড়া এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবে বন্ধুরা। আর তোমরা কিন্তু এটা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো, বা লাঞ্চ হিসেবে খেতে পারো, বা ডিনার হিসেবে কিন্তু তোমরা এটা তৈরি করে খেতে পারো, বা স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু এভাবে তৈরি করে অনায়াসে দিতে পারো বন্ধুরা। তো একদম গ্যারান্টি দিয়ে বলছি, বাচ্চাদের কিন্তু ভীষণই কিন্তু টেস্টি লাগবে কিন্তু। তো এখন আমি করব কি, চাকু দিয়ে এইভাবে কেটে নেব। প্রথমে 4 কোণাচা করে কেটে নেব। তো এই গরমে কিন্তু তেল মশলা খাবার কিন্তু শরীরের জন্য কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয় বন্ধুরা, ভালো নয়। তো তেল ছাড়া কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপিগুলো কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে রেসিপি দেওয়ার। তো এখানে দেখো কেটে নিয়েছি, আর সুন্দর করে আমি উঠিয়ে নিব। এই দেখো কত সুন্দরভাবে উঠে আসছে, কিন্তু এক এক করে সবগুলো আমি তুলে নিব। দেখো পিছনটা কত সুন্দরভাবে তুলে এসেছে, মানে লেগেও যায়নি কিন্তু এখানে। তো এখন এক এক করে আমি সার্ভ করে নিচ্ছি। চলো, একটা প্লেট নিয়েছি, থালা, আর এখানে আমি এক এক করে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি।
তো তেল ছাড়া আজকের এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা, আর একটা অপশান আছে হাইপ অপশান, ওই হাইপটা করে দিতে পারো। তো এই দেখো এখানে আমি এক এক করে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তো আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। তোমরা যে কোনো চাটনি বা সস সাথে কিন্তু তোমরা সার্ভ করতে পারো। আমি একটু ভেঙে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তোমাদেরকে বলছি। তো বন্ধুরা আজকের জন্য না ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থেকো। আজকের জন্য এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।